বৃষ্টি কমে আসায় ইতোমধ্যে শেরপুরের উত্তরাঞ্চল থেকে পানি নেমে গেছে। এতে দৃশ্যমান হতে শুরু করেছে বাড়িঘর, ক্ষেতখামার ও সড়কের ক্ষয়ক্ষতির চিহ্ন। খানাখন্দে ভরে উঠেছে রাস্তাঘাট, অনেক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পানি কমায় ঘরবাড়ি এখন কাদা পানিতে একাকার। তাই আশ্রয়কেন্দ্র থেকে ফিরতেও পারছে না বানভাসী মানুষ। অনেক এলাকায় এখনও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। শেরপুরের নিম্নাঞ্চলের কয়েকটি ইউনিয়ন এখনো পানিতে ডুবে আছে। ঘরবাড়ি ছেড়ে বানভাসীরা আশ্রয় নিয়েছে অন্যত্র। 88 সালে যে বন্যাটা হয়েছিল পুরোপুরি আমাদের ওরকম ভাবে বন্যাটা হয়েছিল। অঞ্চলের যে গরু বাছুর যেটি আছে সবটি আমাদের মনে করেন যে রাস্তায় এসে পড়ছে, তারা একটু বিক্রান্ত দাঁড়ায় রয়েছে। এসব এলাকায় সেনাবাহিনী, বিজিবি, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা খাবার সহ অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করছে। তবে সময়মতো সব জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না বলে অভিযোগ বানভাসীদের। শেরপুরে এখন পর্যন্ত বন্যার পানিতে ডুবে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত দুদিন ভারী বৃষ্টি না থাকায় ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও পানিবন্দী হয়ে রয়েছে প্রায় 20,000 পরিবার। পানিতে বহু ঘেরের মাছ ভেসে গেছে। মঙ্গলবারও থেমে থেমে বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় রয়েছে স্থানীয়রা। পানি আমরা অনেক কষ্টে আছি, কোনো রান্না নাই, কোনো খাওয়া খাদ্য খুব কষ্টে আছি, সাহায্য হইতেছি না। প্রশাসনের পক্ষ থেকে বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। শুকনা খাবার যেমন চিরা, মুড়ি, চিনি, কিছু এমার্জেন্সি শিশু খাদ্য, জরুরি কিছু ওষুধ আমরা রেডি খাদ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এদিকে নেত্রকোনায় ঢলের কারণে পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উবদাখালী নদীর পানি বইছে বিপদসীমার 29 সেন্টিমিটার ওপরে। বেড়েছে কংস নদীর পানিও। 5 উপজেলার 1.5 শতাধিক গ্রাম পানিতে ডুবে রয়েছে। পানিবন্দী হয়ে আছে লক্ষাধিক মানুষ। 3-4 দিন ধরে গরম পানি, তো আমরা তো নৌকাও নাই, কোনো বাজাইতে পারে না। খাওয়া খাদ্য ব্যাগ ভাই কষ্ট। বাড়িতে বাইরের মতো কোনো সুবিধা নেই, বাইরে ঘরে যাইতে পারতেছে না, যে রুট নিয়েছি অন্যুরে তা অবস্থান করতেছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।